শাক খেতে পছন্দ করে না খুব কম মানুষকেই দেখা যায়। আজকে আমাদের বাড়িতে বানাচ্ছে নোটে শাক। এটাকে অনেকজন আবার পুনকো শাকও বলে, আরও অনেক রকমের নামেই বলে, কিন্তু আমাদের এখানে নোটে শাক বললেই চিনি। আমিও আসলে পুনকো শাক বলতো সেটা জানতাম না। আমার এক বন্ধু বর্ধমানে বাড়ি, সেই বলেছিল যে ওটাকে পুনকো শাক ওদের ওখানে বলা হয়। আজকে শাকটা বাড়িতে বানাচ্ছে, আর এই কড়াইটা কিন্তু অনেক দিনের পুরানো কড়াই, তাই একদম তেলে তেলে একদম কালো হয়ে গেছে। সে যাই হোক, এই কড়াইটাতেই মা মানে মোটামুটি ভাজাভুজি করে, এতে ভাজাভুজিটা খুব ভালো হয়। সেই জন্য প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর শুকনো লঙ্কাকেও কুচিয়ে নিয়েছে, সেটাকে তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে। মানে ভাজা করতে হলে যা হয় এই আর কি, তোমাদের আর কি ভাজা করা শেখাবো। মানে যেভাবে তোমরা ভাজা করো আমরা হয়তো একটু অন্যভাবে ভাজা করি, এটুকুই আর কি ডিফারেন্স। না হলে তো কম বেশি সকলেই শাক ভাজা খায়, সকলেই রান্না করা জানে। তবুও আমরা দেখি কে কোন প্রসেসে রান্নাটা করে, কে কীভাবে রান্না করে। যাই হোক, দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর শাকটা দিয়ে দিল। শাকটা কিন্তু সিদ্ধ করে নেয়নি আমার মা। এই যে অল্প শাকের মধ্যে শাকটাকে ধুয়ে নিয়েছিল, আর শাকেতে যে জলটা আছে ওই জলেতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবারে এই শাকটা চাপা দিয়ে দিচ্ছে, দেখো একদম চাপা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর শাকটা একটু হালকা নরম হয়েছে। এবার উল্টে পাল্টে ভালো করে মানে ভেজে নেবে। এই যে জলটা আছে জলটাকেও শুকিয়ে যাবে, আর শাকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তোমরা যদি এই প্রসেসে কোনো সময় মানে শাক ভাজা করে না থাকো, তো এই প্রসেসে একবার বানিয়ে দেখো, আমি বলবো বেশ ভালোই লাগবে খেতে। সিদ্ধ করে নিলে আবার শাকের যে এক্সট্রা জল হয় আবার ফেলে দিতে হয় মাঝে মধ্যে, ওভাবেও করে আমি সেটা জানি, কিন্তু আমার মা বেশিটাই এইভাবে করে। তো এর মধ্যে এবার দিয়ে দিল নুনটাকে দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। এই শাকটা করতে গেলে নাড়াচাড়া করতে হবে। আর জলটা দেখো অনেকটা শুকিয়ে গেছে। এবার একদম শাকটা শুকনো শুকনো করে ভেজে নেবে। শাক তো আমার বেশ ভাল লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে শাক খেতে আর কার কার পছন্দ তোমরা জানিও। আর তোমরা কীভাবে করো আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা কিভাবে রান্নাটা করো সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, কারণ প্রত্যেকের রান্না তো আর একরকম হয় না, প্রত্যেকজন আলাদা আলাদা প্রসেসে রান্নাটা করে। তো প্রত্যেকের প্রসেসেই আমি এক একবার করে মানে চেষ্টা করব বানানোর। এদিকে দেখো আমার শাক ভাজা একদম হয়ে গেছে আমার মায়ের। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছে, আর প্লেটে দেখো দেখতে কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই। তো চলো ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আমিও গিয়ে খেয়ে নিই। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু মতামত জানিতে ভুলো না। টাটা।